নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার সবথেকে বড় খবর। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, কি কি শর্ত দিয়েছেন, কি থাকলে পাবেন, কি থাকলে পাবেন না। আসুন দেরি না করে শুরু করি। 1. 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। 2. কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোনো বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার বা সরকার সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী যদি স্থায়ী সরকারিতে নিযুক্ত থাকেন তাহলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। 3. যারা বা যাদের পরিবার আয়কর বা ইনকাম ট্যাক্স দেন তারা পাবেন না। 4. যে মহিলারা নিজে 10,000 টাকা বেশি মাসে উপার্জন করেন তারা পাবেন না, অর্থাৎ পরিবার বাদ দিয়ে যদি কোনো মহিলা একাই নিজে 10,000 টাকার বেশি মাসে ইনকাম করেন তারা পাবেন না। 5. যাদের বাড়ির পুরুষেরা সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো সংস্থায় কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়ালে চাকরি করেন তাদের বাড়ির পরিবারের মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। অর্থাৎ কেউ যদি সরকারি বা বেসরকারি কোনো সংস্থায় কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়ালে চাকরি করেন তাদের বাড়ির মহিলারা অন্নপূর্ণা যোজনার 3,000 করে টাকা পাবেন। 6. 25 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স, যারা অন্য কোনো ভাতা পান যেমন বিধবা ভাতা, যারা বিধবা ভাতার 1,000 টাকা পান, যদি আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয় তাহলে এবার থেকে আপনি বিধবা ভাতার বদলে অন্নপূর্ণা যোজনার 3,000 করে টাকা পাবেন। অর্থাৎ আপনার বয়স যদি 25 থেকে 30 বছরের মধ্যে হয়, আপনি 3,000 টাকার নিচে কোনো ভাতা পান তাহলে সেটি বাদ দিয়ে আপনাকে অন্নপূর্ণা যোজনার 3,000 করে টাকা দেওয়া হবে এখন থেকে। 6, এবার 6 গেল, এবার 7। দেখুন, যে মহিলারা দিব্যাঙ্গ ভাতা পান অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং পিএম কিষাণ পান আপনারা অন্নপূর্ণার যোজনার 3,000 টাকাও পাবেন। অর্থাৎ আপনারা দুটি ভাতারই টাকা পাবেন, শুধু আপনারাই দুটি ভাতার টাকা পাবেন, বাকি আর কেউ পাবেন না। 8. আগে নিয়ম ছিল বাড়িতে 3টি ঘর থাকলেই আপনি টাকা পাবেন না, কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন গ্রামের ক্ষেত্রে এই নিয়ম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামের বাড়িতে 3টি ঘর বা তার বেশি ঘর থাকলেও আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। 9. যারা কর্পোরেশন এলাকায় বাস করেন যেমন কলকাতা, হাওড়া, পশ্চিমবঙ্গে এমন 7টি কর্পোরেশন রয়েছে, আপনাদের যদি 50 ডেসিমেলের উপরে জমি থাকে তাহলে টাকা পাবেন না। আর গ্রাম বা পৌরসভা জমির পরিমাণ ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ বেশি জমি থাকলেও গ্রামীণ এবং পৌরসভার মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এই শর্তগুলির কথাই গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে জানিয়েছেন। এবার আপনারা এই শর্তে কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।